আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। হসপিটাল থেকে এসে বিড়ালটার সাথে আমার দেখাই হয়নি। এখন সকাল, সকাল উঠে দেখি কি যেন বলতে চাইতেছে আমাকে। আমি খাটে বইসা রইছি। এখন দেখি যে ওর কানের এদিকে একটা দাগ, অন্য একটা আমার ছেলে বলতেছে, "আম্মু অন্য একটা বিড়ালের সাথে মারামারি করেছে কালকে রাতের বেলা তুমি যখন হসপিটালে ছিলে তখন। এখন দেখুন আমার পায়ের কাছে ঘেঁষে তারপর শুয়ে রয়েছে আর বারবার বুঝাতে চাইতেছে যে ওই কানের এদিক দিয়ে একটা ব্যথা পেয়েছে।" এখন আমি তো এতক্ষণ খেয়াল করিনি। আমার ছেলে বলাতে আমি বুঝতে পেরেছি। দেখুন অন্য আরেকটা বিড়াল ওকে কামড় নাকি খামচি জানি দিয়েছে। তো ওই আমার বিড়ালটাও পাজি আছে। ওই পাজি মনে হয় কারো সাথে কোনো মারামারি করেছে। তার জন্য দেখুন আর কতটাই হইলো আমার সাথে সকালে উঠেই আমাকে বলতে চাইতেছে বারবার। আর দেখুন হাতটা আমি সরাইলেই বা আমাকে হাতটা ধরতে বলে, বারবার দেখতে বলে যে দেখুন আমি ভালো ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম যে দেখুন দেখা যায় যে রক্তটা বের হয়ে আছে। দেখা যাইতেছে আমি একটু দোয়াই দিতেছি আর একটা বালিশও কাছে দিয়ে দিয়েছি আর বলতেছি, "তুমি মারামারি করতে গিয়েছো কেন?" এখন দেখুন আমি বারবার হাতটা সরাইলে হাতটা আমার দেখুন টেনে, টেনে ওর মাথার সামনে দেয়। এভাবেও আমার সবসময় হাতটা ও চায় সবসময় আমি ওকে একটু হাতটা দিয়ে গলাটার ভিতরে মাথার ভিতরে একটু হাত দিয়ে দেই। ওই আমি একটু মাথায় হাত দিলেই ঘুমায় যাইতে চেষ্টা করে। দেখুন হাতটা সরাইলেই ওই আমাকে দেয় আরকি, কথা বলতে পারে না। তার জন্য হাত দিয়ে বুঝায় যে আমি যেন এখানে হাত দিয়ে রাখি আর ওই কাটা জায়গাটা দেখি। দেখুন মাঝে, মাঝে অনেকটা উকুন হয় মাথায়। তখন আমি উকুন মেরে দিতাম। তো সেই থেকে ওর এই অভ্যাসটা হইছে। আমার মাথায় হাত নাড়িয়ে দিতে বলে খালি। এখন আবার উকুনটা নেই। দেখুন উকুন যখন উকুন হয় তখন দেখা যায় যে এভাবেই দেখা যায়। এখন উকুনটা অনেকটা কম আছে। তার জন্য এই দাগটাই আমি বারবার দেখতাছি আর বলতাছি যে, "মারামারি করতে গিয়েছো কেন? মারামারি করতে যাওয়াতেই তো তোমাকে আরেকটা বিড়াল এই দিয়েছে, খামচি দিয়েছে। আর তুমিও মনে হয় আরেকটা ওই বিড়ালটাকে তুমিও খামচি দিয়েছো।" ওই কালো বিড়ালটাকেও আমি করি, খাবার-টাবার দেই। আমার ভালোই লাগে ওই বিড়ালটা। কিন্তু ওই আমার কাছে আসতেই দিতে চায় না ওই বিড়ালটাকে। দেখুন এখন নাস্তা খাওয়ার জন্য আর এভাবেতে সকাল হইলে ওই নাস্তা খাওয়ার জন্য একটু করে আমার সাথে। আমি ঘুম থেকে উঠলেই দেখা যায় আমার সাথে, সাথে দৌড়ায় আমি যেদিক যাই ওই সেদিকে যায় নাস্তা খাওয়ার জন্য। আর এদিকে দেখুন আমার ছেলে বলতেছে, "আম্মু আজকে ওকে একটা কেক ভিজিয়ে দাও।" দেখুন আমি কেকটা চা'র সাথে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে না দিলে আবার খায় না। যদি এভাবে দিতাম খেত না। কিন্তু চা দিয়ে একটু ভিজায় দেওয়ার কারণে এই করতেছে, খেয়ে নিচ্ছে। দেখুন কিভাবে প্লেটটা থেকে আবার নিচে নামিয়ে নেয়। আমি বারবার ভিজায় প্লেটের উপরে দিই আর ওই দেখুন টান্দা নিচে নিয়ে নেয়। আমি ছোটবেলা থেকে কখনো বিড়াল পছন্দ করতাম না। আর বিড়ালকে বুঝিও না। বিড়ালের কি হয় না হয়। কয়দিন আগে আমার বিড়ালটা অসুস্থ ছিল। মনে হয় যে ঠান্ডা লেগেছিল তার জন্য জায়গায়, জায়গায় শুয়ে থাকতো। এখন আবার একটু সুস্থ হইছে। সুস্থ হওয়ার পর দেখুন একটা ঝামেলা বাধায় নিচে। আর এখানে বারবার আমার কাছে আইসা, আইসা বলতে চায় যে ওই বিড়ালটা ওকে খামচি দিয়েছে। আর ওই বিড়ালটাকে এভাবেও দেখতে পারেন আমি দুজনকে একসাথেই খেতে দিই অনেক সময় একটা প্লেটে, কিন্তু ওই আমার কাছেই আসতে দেয় না ওই বিড়ালটাকে। ওই বিড়ালটাও আমার, আমি যতক্ষণে রান্না-বান্না করি ওই আমার কাছে, কাছে আসতে চায়। কিন্তু আমার এই চিনি ওকে আসতে দেয় না। আমি ওরও একটা নাম রেখেছি মিনি। ওই বিড়ালটাকে বলি মিনি আর ওকে বলি চিনি।
দেখুন সকাল সকাল উঠতে না উঠতে দেখুন বিড়ালটারও একটা দুর্ঘটনা দেখলাম। আমার এইদিকে আরেকজন আমার এক কাস্টমার আপু দেখুন গ্রাম থেকে চিচিঙ্গা এনেছে, বলতেছে যে এনে সাথে সাথে দিয়ে গেলাম, আজকে গাছ থেকে পেড়ে আনা হয়েছে। আমি আবার দেখে খুব খুশি হয়ে বলতেছি যে আজকে এগুলো ভাজি করব, কারণ ভাজি করে হসপিটালে ভাত দিব, তা ভাতের সাথে এই ভাজিটাও দিব। তার জন্য দেখুন আমার মেয়ে একটা আম কাটার মেশিন দিয়ে, আমার মেয়ে এই মেশিনটা দিয়ে সারা বছরই আম ছুলে ছুলে খেয়েছে, আর এখন আমাকে বলতেছে আম্মু আমি এটা ছুলে দিব, তুমি কাটবে। দেখুন আমার মেয়ে আমাকে চিচিঙ্গা গুলো ছুলে দিচ্ছে, আর চিচিঙ্গা গুলো দেখতে একদম মনে হয় যে পটলের মতন দেখা যাইতেছে, কিন্তু না, এগুলো চিচিঙ্গা, চিচিঙ্গা বা কহি যায় যেটা বলে, আমরা চিচিঙ্গাই বলি। আর এগুলো দেখে আমার মনে হইতেছে সাথে সাথে এগুলো আমি ভাজি করব। দেখুন কতটা তাজা, একদম গাছ থেকে পেড়ে এনেছে, যে গোটাগুলো দেখলেই বোঝা যায় যে এখনই পেড়ে এনেছে কিছুক্ষণ আগেই। আর দেখা যায় বিক্রমপুর থেকে আসতে তো শহরে অতটা সময় লাগে না, বিক্রমপুর থেকে এনেছে, এনে সাথে সাথে দিয়ে গিয়েছে আর বলে গিয়েছে যে কিছুক্ষণ আগে পারা হয়েছে, 2 ঘন্টা আগে পারা হয়েছে। আর দেখুন আমার মেয়ে কি সুন্দরভাবে চলতেছে, আর আমি অত ভালোভাবে ওর মতো চলতেও পারি না, ওই ভালোভাবে চলতে পারতেছে, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছে, বলতেছে আম্মু তোমাকে আমি সাহায্য করে দিচ্ছি কাজে। দেখুন তাফিয়া ছুলে দেওয়ার পরে এখন আমি কাটতাছি আর বলতেছি দেখো আমরা যে শহরে থেকে কিনে খাই এতটা তাজা হয় না, আর এটা সাথে সাথে যে পারা হয়েছে দেখতে বোঝা যায়, আর কোনো হাইব্রিড বা সার ছাড়া এটা। দেখুন কাটার পরে আবার একটু নেড়ে চেড়ে দেখতাছি যে দেখতে কতটা ভালো লাগতাছে। এই ভাজিটা করলে ভালোই লাগবে, আমি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করব। আমি চিংড়ি মাছ সবসময় পছন্দ করি, চিংড়ি মাছ দিয়ে আমি ভাজিটা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।